বন্ধুরা, আজ ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার জন্য রওনা করলাম। সদরঘাট টার্মিনালের দিকে আমি যাব। এটা গেল পাটুয়াটুলির দিকে, এটা বাংলা বাজারের দিকে। আর সোজা যেটা আমি যাব সেটা হলো সদরঘাট প্রান্ত। আমি কিছুক্ষণের মধ্যে সদরঘাট টার্মিনালে পৌঁছে যাব। এখান থেকে তাও যাব চাঁদপুরের উদ্দেশ্যে। সদরঘাটে এসে পড়ছি। এইখান থেকে আপনি একটি কথা মনে রাখবেন, এখানে ঢুকতে 10 টাকা লাগে। আর ভিতরে যখন টার্মিনাল দিয়ে চলে যাবেন, চলে গিয়ে ভিতরে লঞ্চ ভাড়া চাঁদপুর 190 টাকা করে পার পিস। লঞ্চ ছাড়ার ঘন্টা বেজে গেছে। এখানে কেবিন ভাড়া নেওয়ার জন্য আপনি এখানে আলাপ করতে পারেন। এটা হলো পদ্মা সেতু দিয়ে যে রেল লাইন চলে গেছে তার সেতু এটা। আপনি লঞ্চ ভ্রমণে এই দৃশ্যগুলো দেখতে পাবেন। আমাদের লঞ্চটি ছেড়ে দিছে, আমরা এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করলাম। এই সুন্দর দৃশ্যগুলো আপনি সবসময় দেখতে পাবেন লঞ্চের ভিতরে বসে। আপনি ইচ্ছে করলে এখানে এই কেবিন ভাড়া নিয়ে আরামে এই চারিদিকের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। We are from Denmark. Denmark? Yes, are you living in Dhaka? Bangladesh, nice. Dhaka, Champur. Nice, nice. My name is Jonas. I'm 25 years old. I'm from Denmark and this is my really good friend. Good friend. Yes, really good Yes. friend. What's your name? What's your name? My name is Emma Sala. Emma Sala is my really good friend. লঞ্চে বসে এক বিশাল অভিজ্ঞতা। এক বিদেশির সাথে দেখা হলো। তার পরিচয় নিতে গেলে পরিচয় পেয়ে গেলাম। উনি ডেনমার্কের জাতীয় টিমের একজন খেলোয়াড়। 2 বছর যাবৎ উনি জাতীয় টিমে খেলে। উনি আমাকে পেয়ে অনেক আনন্দিত হলেন এবং তার সাথে কথা বলে আমিও অনেক আনন্দিত হলাম। যে উনি একজন ফুটবল প্লেয়ার ডেনমার্ক। Denmark, Yeah, yes. Denmark. National team. ন্যাশনাল টিম। Napoli. Oh. Yes. Nice. Thank you very much. Thank you very much. Nice to meet you. How are you? Hello. Oh. তার সাথে আরেকজন বন্ধু পেলাম। তার বন্ধুর মন মানসিকতা অনেক ভালো। আসলে ডেনমার্কের নাগরিকরা যে অনেক ভালো সেটার প্রমাণ দিল। আর এটা হলো তার বন্ধু এবং ম্যানেজার, দুটাই উনি বহন করছেন এবং বাংলাদেশ সম্বন্ধে অনেক অভিজ্ঞতা দিলেন যে বাংলাদেশ অনেক ভালো কান্ট্রি, গুড কান্ট্রি, বাংলাদেশের মানুষ অনেক ভালো, এটাই উনি বললেন। Love Bangladesh. Thank you. এখন নামার পালা, আমরা নামছি। চেকার চেক করছেন টিকিট। আপনি টিকিট না নিয়ে আসবেন না কখনো। এবার চাঁদপুর ঘাটে আমরা নামলাম অবশেষে। এখানে নেমে যে যেদিকে যেতে চায় সেদিকে যেতে পারেন ঘুরতে। না না, ইয়া আলম ভাই তো মিডিয়ার লোকে, হ্যাঁ, একটু বিজনেসের সাথে জড়িত, তাই অনেক দূরে ছিলাম, তাই না? একটু দূরে ছিলাম। আমি বললাম যে একটু আসেন আমরা ঘুরি। কত সুন্দর একটা হাওয়া পেলেন না? জি জি, অনেক ভালো লাগলো। আমরা আসলে আজকে এখানে এসেছি এই মুক্ত, এই যে যেরকম মুক্ত নদী বাতাস, এই আমরা কখনো পাইনি কোথাও। এই হাসান ভাইয়ের দ্বারা আমি এখানে আসি। সব জায়গার গাড়ি এখানে পাবেন। এখানে অনেক ধরনের গাড়ি আছে, আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। তাই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই রাখলাম। আগামীতে যে ভিডিও দিব সেই ভিডিওতে বিস্তারিত দেখতে পাবেন। দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট করে দিন।